स्वप्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्ते कालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः भरेहा पीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीर्णस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मगोपालवेशं तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसांग नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् भक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाईर करे चरण वंदन जाहृति विघ्ननाश अभीष्ट पुरन दुर्गमी पथिमेन्द्रश्च स्खलत्पादगतिर्भू सकृपा जुष्टिदानेन सन्तः सन्तो बलम्बनम् श्रवणं कीर्तनं विष्णु स्मरणं पादसेवनम् अर्चनं वन्दनं दास्यं सखमात्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णु भक्तिश्चेन्नवलक्षणा क्रियते भगवत्तद्धा तन्मन्निधितमुत्तमम् कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वर्य
परम पूज्य पाद श्री श्रील जीव गोस्वामी चरण तार श्री श्री भक्ति सन्दर्भ ग्रंथे 169 अनुच्छेदे भक्तिर अविदेयत्व वर्णन प्रसंगे श्रीमद् भागवत प्रणीत जे साक्षात मुख्य भक्तिर अंग नवधा भक्ति श्री प्रहलादेर उक्तिते ताई बर्णना करছেন। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এ যাবৎ আমরা শ্রবণ কীর্তন স্মরণ এবং পাদ সেবন এই চারটি অঙ্গের যথামতি শ্রী গোস্বামী পাদের বাণীর আশ্রয়ে আলোচনা করেছি। তারপর অর্চনাঙ্গ, এই অর্চনাঙ্গ ভক্তি সম্বন্ধে গতকাল আমরা কিঞ্চিত আলোচনা করেছিলাম। শ্রীল গোস্বামী পাদ তার এই শ্লোকের যে ক্রমসন্দর্ভ বিস্তৃত ব্যাখ্যা তাতে তিনি লিখছেন, কারো মনে হতে পারে যে যখন এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজায় প্রেমের তরঙ্গ। যেমন শ্রবণে পরীক্ষিত, কীর্তনে সুখ ইত্যাদি এক একটা সাধনায় এক এক মহান ভাব সিদ্ধি লাভ করেছেন। সে প্রমাণও এর পরেই গোস্বামী পাদ তুলছে। এই শ্লোকের পরেই সেই শ্লোক শ্রীকৃষ্ণ শ্রবণে পরীক্ষিত। সুতরাং কেউ মনে করতে পারেন যে এই নবধা ভক্তির মধ্যে যে অন্তরঙ্গ ভজন আমাদের শ্রবণ কীর্তন স্মরণাদি, যদি আমরা এইগুলিরই অনুষ্ঠান করি, অত্যন্ত বিধিসাপেক্ষ আগম শাস্ত্রের বিহিত যে অর্চনাঙ্গ, যদি আমরা এই অর্চনাঙ্গটি অনুষ্ঠান নাই করি তাহলে কি ক্ষতি আছে? কারণ এক অঙ্গ কি বহু অঙ্গ তো বলাই আছে। এর উত্তরে শ্রী গোস্বামী পাদ বলছেন যে শ্রী নারদ পঞ্চরাত্রাদির বিধি অনুসারে প্রতিটি ভক্তকে এই দীক্ষা গ্রহণ পূর্বকেই ভগবানের উপাসনা বা ভজন করতে হবে, প্রতিটি সাধক। তো দীক্ষা গ্রহণ মানে শ্রী ভগবানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন। সুতরাং শ্রীহরির সঙ্গে যখন সম্পর্ক স্থাপিত হলো তখন পঞ্চরাত্রাদি বিধান দিচ্ছেন যে সেই ইষ্টদেবের এই বাহ্য সেবা প্রত্যেকটি সাধকের জন্যই একান্ত প্রয়োজন। কারণ শাস্ত্রবাণী আছে, দীক্ষিতানান্তু সর্বেষাং তদকরণে মহাজন বলেছেন, এবং সেই শাস্ত্রবাণী আমরা উদ্ধৃত করেছি। এক কাল, দুই কাল, তিন কাল অর্চা বিগ্রহের সেবা করবেন সাধক, অন্তত এক কালও করবেন। আর তা না হলে নরকানি ব্রজেন নর, এ শাস্ত্র বাক্যেরও শাসন আছে। অতএব সাধকগণকে এই অর্চনাঙ্গটি অবশ্যই অনুষ্ঠান করতে হবে।
তারপরে লিখছেন, যেহেতু সম্পত্তিমন্ত গৃহস্থা তেষান্তু অর্চন মার্গ এবং মুখ্য, যে সমস্ত ভক্ত গৃহস্থ ভক্ত সম্পত্তিমান, তাদের জন্য এই অর্চন মার্গটিকে মুখ্য করা হচ্ছে। তারা যদি এই নিষ্কিঞ্চনের মতো কেবল ফুল তুলসী দিয়ে ঠাকুরের সেবা করেন, তাহলে কি হবে? বৃত্তসাট্যং প্রতিপত্তিস্যা, একটা বৃত্তসাট্য দোষ হবে। আর যদি অন্যের দ্বারা অর্চনাটি করান, পরদ্বারা সম্পাদন তু ব্যবহার নিষ্ঠত্বম আলস্যত্বঞ্চ প্রতিপাদন। যেন কোনো রাজা মহারাজ আছেন, ষোড়শোপচারী ঠাকুর সেবা করছেন ভক্ত, কিন্তু নিজের হাতে করেন না, মন্দিরে পূজারি রেখে দিচ্ছেন, তার দ্বারাই সেবা পূজা হয়। বললেন সেটা তো ব্যবহার নিষ্ঠা, সেটা তো শ্রদ্ধাময় নয়। শ্রদ্ধা থাকলে তো নিজের হাতেই ভজন পূজনটি করতে হবে। এক তো ব্যবহার নিষ্ঠত্ব এলো, আর দ্বিতীয়ত আলস্যত্বঞ্চ প্রতিপাদ, দ্বিতীয়ত আলস্য এসে গেল, এই দুটি দোষ এলো। অতএব অশ্রদ্ধাময়তাৎ হীন এব তৎ, অশ্রদ্ধাময় হলে বলে সেই পূজাটি হীন হলো, নিকৃষ্ট। আমরা শ্রীমদ ভাগবতে দেখতে পাই, মহারাজ অম্বরীশ নিজের হাতে ঠাকুর মন্দিরটি পর্যন্ত মার্জন করছে। হরৌ করের মন্দির মার্জন আদিসু, কেন পূজা করছেন করুন, কিন্তু পৃথিবীপতি রাজা তিনি মন্দিরটাও নিজের হাতে মার্জন করবেন ঠাকুরের। বললেন হ্যাঁ, সর্বেন্দ্রিয়কে এইভাবে এই ভগবানের ভজনে নিয়োজিত করতে হবে। এতেই তো ইন্দ্রিয়গুলির সার্থকতা। যেহেতু এই নিষ্কিঞ্চন তো করবেন পুজো, তারা যেমন ফুল তুলসী দিয়ে করবেন, গৃহস্থ ভক্ত সাধ্যানুরূপ এই ঠাকুরের বিবিধ উপচার দিয়েই সেবা নির্বাহ করবেন শ্রদ্ধা সহকারে। তা না হলে অশ্রদ্ধা হয়ে যাবে, তাই হীন হয়ে যাবে। বিশেষত একটা জিনিস আছে, এই ওই যে মুখ্য শব্দটি দিয়েছিলেন, তেসাং অর্চন মার্গ এবং তো মুখ্য, এই মুখ্য শব্দটির একটা বিশেষ তাৎপর্য আছে। দেখুন, ভগবান বিগ্রহ রূপে অবস্থান করছেন। আমরা বলেছি প্রতিমান তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। শাস্ত্র মহাজন বাণীতে বিশ্বাস স্থাপন করেই তো ভজন পূজন, আর শ্রদ্ধার অর্থই তো হচ্ছে বিশ্বাস। শাস্ত্র বাক্যে, মহাজন বাক্যে বিশ্বাসটি হচ্ছে গুরু বাক্যে শ্রদ্ধা। শ্রদ্ধাশীল সাধক যখন শাস্ত্র বাক্য বলছেন যে হ্যাঁ, ভগবান নিজে বললেন বিগ্রহ সাক্ষাৎ, কখনোই শিলাদি বুদ্ধি করবে না। তখন গৃহস্থ ভক্তের কি হলো? এই তো ঠাকুর বিরাজমান, তিনি তো গৃহ দ্বার ঘর সম্পদের, তিনি তো মালিক সর্বে সর্বা। আমরা সব তার দাস দাসী পরিচর্যা করছি। সেখানে গৃহস্থের যত সমস্ত কার্যগুলি সব ভজনে পরিণত হয়ে যাচ্ছে। চাকরি করছেন, ব্যবসায় করছেন, অর্থ সংগ্রহের জন্য, ঠাকুর সেবার জন্য তো অর্থ দরকার, করতে হবে।
অতএব প্রকারান্তরে ঠাকুরের চরণে যদি শরণাগতি ঠিক থাকে, তাহলে ওনার যত কিছু সবই ভজনের মধ্যে এসে যাচ্ছে। তবে হ্যাঁ, ভাবের ঘরে যেন চুরি না থাকে। এই ভাবের ঘরে চুরিটা কি? মুখে বলবো ঠাকুরের সব ধন সম্পত্তি ঘরদার, আর মনে মনে আমার ভোগ করবো ভিতরে ভিতরে, তাহলে হবে। কারণ তাকে তো আর ফাঁকি দেওয়া যায় না, তিনি তো অন্তরের অন্তরতম প্রদেশে বসে আছেন। মুখের কথায় তাকে ভুলানো যাবে না, যতক্ষণ পর্যন্ত না অন্তর ছাড়া দেয়। শ্রদ্ধাটা তো বাইরের জিনিস নয়। গুরু বৈষ্ণব শাস্ত্রবাণীতে বিশ্বাসের নাম হচ্ছে শ্রদ্ধা। তো সুতরাং ভগবানের অপার প্রসন্নতাও এর মধ্যে আছে। বৈষ্ণব শাস্ত্রের প্রসিদ্ধ কথা, বৈষ্ণব ইতিহাসে এক ব্রাহ্মণ ভক্ত বঙ্গদেশে বাস করেন, নিষ্কিঞ্চন, দরিদ্র। ভিক্ষানের দ্বারা তিনি জীবিকা অর্জন করেন। ভজনী মনটা নিবিষ্ট, অতএব সহজ উপায় অবলম্বন করেছেন, অর্থাৎ সংগ্রহের দিকে মন যায় না। হঠাৎ হয়েছে কি একদিন তার সায়ংকালে এক সন্ন্যাসী তার গৃহে অতিথি হয়েছে। বৈষ্ণব ভক্ত, অতিথি নারায়ণ সম আবার সন্ন্যাসী, খুব যত্ন সহকারে তার সব সৎকার করলেন। সেই অতিথির সেই সন্ন্যাসীর কাছে আবার এক বিগ্রহ নিয়ে নিয়ে ঘুরছেন। তার 80 পুরুষের সেবিত বিগ্রহ, বংশে কেউ নেই, আর তিনিও সন্ন্যাসী হয়ে গেছেন। তো ঠাকুর সেবা কে করবে? সঙ্গে নিয়ে নিয়েই ফিরেন। কিছুদিন থেকে তার মনে হচ্ছিল যে জগন্নাথ দেবীর রথ সমাগত, অতএব যদি একটা সেরকম শ্রদ্ধাশীল মনের মতো কোনো ব্রাহ্মণ ভক্ত পিতাম, তাহলে আমার ঠাকুর সেবাটা কয়েকদিনের মতো দিয়ে আর একটু রথযাত্রাটা দর্শন করে আসতাম। এখন এর যে সেবা পরিপাটি, দরিদ্র হলেও খুব ভালো লাগে, সরল উদার খোলা প্রাণ। আলাপ করে উনি বুঝতে পারলেন এইটাকেই দিতে হবে। নামটি ছিল গোপাল। গোপাল, দেখো বাবা, তুমি একটু যদি আমার হিত করো, তাহলে তো আমার একটা কাজ হয়ে যায়। প্রভু বলুন কি আপনার সেবা? বললেন যে এরকম জগন্নাথের রথ আগত, একটু রথ দেখবো। তো এই ঠাকুরকে বয়ে বয়ে অনেক অসুবিধা, কোথায় কি ভোগ লাগে না লাগে, তুমি যদি এই কয়েকদিন সেবা করে যাবো, জগন্নাথ দর্শন করে রথ ফিরে আসবো। লাগে আপনার যে আদেশ শিরোধার্য করবো অবশ্যই। তাহলে চলো, আমি বসিয়ে দিব তোমার ঠাকুর মন্দিরে, কোনখানে তোমার ঠাকুর আছেন ঠিক জায়গা মতো। বললেন, শ্রীপাদ, আমার তো ঠাকুর পূজা নাই। বারে গুরুদেব ঠাকুর পূজা দেননি? ঠাকুর পূজা না হলে তো নরক কথা, নরক শোনা যায়। দীক্ষিত তুমি তো? বললেন হ্যাঁ, দীক্ষা নিয়েছি, গুরুদেবের কাছে ঠাকুর চেয়েওছি। তখন শ্রী গুরুদেব বললেন, দেখ গোপাল, তোকে ওই বাজার থেকে ঠাকুর এনে প্রতিষ্ঠা করতে পুজো হবে না, পুজো করতে হবে। ঠাকুর আপনি তোর করে আসুন। তবে তো বাপু আমি তোমার ঠাকুর, আমার ঠাকুর তোমায় দেব না। তখন যদি আমার ঠাকুর তোমার হয়ে যায়, আমার 80 পুরুষের সেব্য বিগ্রহ, 80 পুরুষ সেবা করছে, সন্ন্যাসী হয়েছে তাও কাঁধে নিয়ে নিয়ে ঘুরছে। উনি বললেন, সে আপনার ইচ্ছা প্রভু, দেন না দেন আপনি বললেন, সত্য কথা তো বলতে হবে আপনাকে।
গুরুদেব যা বলেছে তাই বলল। সন্ন্যাসী দেখছেন এই ছেলে আবার এত সরল উদার, এ আমার জিনিস রাখতে পারে কখনো? আচ্ছা নাও, যেখানে তোমার ঠিক জায়গা মতো রাখো, সেবা কিন্তু রোজ করতে হবে। বলে আশীর্বাদ করুন আমি যেন পূজা করতে পারি। কিন্তু চলে গেলেন। এখন ভিক্ষান্নের দ্বারা তো সেবা হবে না, আকাঙ্ক্ষা তো ছিলই, কিন্তু ভিক্ষান্নের দ্বারা কতটুকু ঠাকুরের সেবা হয়? পত্নী আর একটা বিধবা ভগ্নী, এই তিনজনকে নিয়ে গ্রস্ত। তো উনি করলেন, সামনে একখণ্ড জমি, ছোট্ট ঘর, সেই জমিটুকুতে ওই সেদেশে যা চাষ হয় পানির বুরুজ তৈরি করলেন। তো ঠাকুরের ইচ্ছায় কি সব একেবারে পানির ফলন হতে লাগে। আশ্চর্য গ্রামের লোক, ঠাকুর, গোপাল ঠাকুর কি দিয়ে আপনি চাষ করছেন? আরে এত ফলছে। না, আমি আপনারা যা করছেন তাই করছি। বিরাট ঝুড়ি নিয়ে সেই পান বয়ে বাজারে নিয়ে যান। লোকে বলে, দেখো ঠাকুর এত ভারী কাঁচা জিনিস তুমি বয়ে নিয়ে যাচ্ছ মাথায় করে, একটা তুমি লোক করো না, বয়ে নিয়ে যাবে কি, সামান্য পয়সা নিবে, তোমার অনেক পয়সা হয়। উনি বলেন, দেখেন আমি তো নিয়ে যেতে পারি, ভারী লাগে না। এত নিয়ে যাচ্ছ ঠাকুর, ভারী লাগে না? তা তো ভারী বোধ করতে পারিনি। আর দেখুন, একটা মজুরকে টাকা দেব, একটু কষ্ট করলে সেটাই তো ঠাকুরের একটা কিছু জিনিস হবে। বস্তু তো ভারী লাগে না। ঠাকুর দেখেন এত ভারী জিনিস বইছে কার জন্যে? মজুরের টাকাটা একটা আমার কিছু সেবা দ্রব্য হবে বলে। অতএব উনি ওই অন্তর্ধানে থেকে বোঝাটা উনি বয়ে নিয়ে যান, একেবারে ওই যে যোগক্ষেম ভয় মহম তো আছেই, এটাই তো সুখ। সেবা চলতে লাগে। এখন যে রকম এদের তিনজনেরই সেবাতে নিষ্ঠা, আর যে রকম এদের ঠাকুরের সেবাতে আসক্তি, সে সকলেই চিত্ত আকৃষ্ট হতে লাগলো। এক ধনাঢ্য ব্যক্তি মন্দির করে দিলেন, ভালো মন্দির। তারপরে কেউ হয়তো কিছু জমি দিয়ে দিলেন ঠাকুরের নামে, কেউ হয়তো গাভী টাভি দিয়ে দিলেন। ওদিকে এই করতে করতে দিন যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস। তখন এদের মনে হচ্ছে হয়তো এরপর আসবেন সন্ন্যাসী, তো বর্ষাকাল, কোনো জায়গায় হয়তো চাতুর্মাস্য করছেন। 1 বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল। তখন এদের মনে ধারণা হলো যে ও সন্ন্যাসী না, ওই গুরুদেব সাক্ষাৎ যে বলেছিলেন গোপা ঠাকুর আপনি তোর কাছে আসবে, সেই তিনি কৃপা করে পৌঁছে দিয়েছেন। ওই সন্ন্যাসীর ভয়টা মনের থেকে মুছে গেল, সবই নিজের হয়ে গেল। তখন সে কি সেবার পরিপাটি, অভাব নাই, এখন চরম সেবা করতে লাগে। যিনি অর্থ সংগ্রহের জন্য কোনো প্রকার নিজের জন্য ইচ্ছাই করেছিলেন না, তার মধ্যে এত সমস্ত এলো ঠাকুরের জন্যে, তাছাড়া তো আর কিছু নেই। সুতরাং এই আসক্তির সঙ্গে আগর্তি আর আসক্তিটি হচ্ছে প্রতিটি ভজনাঙ্গীর প্রাণ বস্তু। তবে তো সাড়া পাওয়া যায়। নানা রকম পরিপাটি রান্না করেন, হয়তো রসুই করতে একটু দেরি হয়ে গেল, তখন হয়তো গিন্নি বলছে এই দেখো মুখ শুকে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইভাবে আদর পরিপাটির সঙ্গে সেবা চলতে লাগলো। 3 বছর গেল, 4 বছর। 4 বছর পর হঠাৎ একদিন সন্ধ্যার সময়ে অকুরের মতো সেই সন্ন্যাস, বাবা গোপাল
একটু দক্ষিণ দেশ ভ্রমণে গিয়েছিলাম, এসেছি যখন এতদিন এত দূর, তখন একটু দক্ষিণ দেশে তীর্থটা ভ্রমণ করে যাই। বাহ বাড়ি গোপাল, তোমার সেই কুটিরটা কি হলো? আরে এ তো দেখছি মন্দির, এত বড়, তুমি ঠাকুরের সেবা চালাচ্ছ, বাহ, দেখে খুব ভালো লাগে। এখন ওরা তো আসন টাসন দিয়েছেন, তো নিয়ে যাবে। আসক্তি এসে গেছে, প্রাণের আসক্তি। তো সুতরাং ওই কাঁদছে, ফুলে ফুলে কাঁদছে, এবার কাজও করছে আর ফুলে ফুলে কাঁদছে। সন্ন্যাসী ভাব রকম দেখে তার আর ভালো লাগলো না। বললে, এ গোপাল এসো। আরে কি ব্যাপারটা বলো তো, তোমরা এরকম কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, আমার ঠাকুরকে আমার দেরি হলো বলে তোমরা নিজের করে নিয়েছো, এই জন্যই এত তোমাদের কান্না। তো আমার ঠাকুরের উপরে তোমাদের এত আসক্তি কিসের? হে, আমি আর থাকবো না এখানে, এখনই ঠাকুর নিয়ে যাও। প্রভু নারায়ণ ভোগরাগ হয়ে গেছে, ভূ লাগবে, আপনি এসেছেন কত দূরের থেকে, পরিশ্রান্ত হয়ে প্রসাদ সেবা করুন, বিশ্রাম করুন। সকালবেলা সেবা পূজা হলে বাল্য ভোগের করে নিয়ে যাবে। তো আমাদের কিছু করার নেই, বলার নেই। তারপরে বলে আচ্ছা, আবার ওরা কাঁদতে থাকে। তখন আর কোনো কথা না শুনে সেই সন্ন্যাসী একেবারে গড় গড় করে সেই মন্দিরের ভিতরে ঢুকে ঠাকুরকে কাঁধে নিয়ে, আর থাকবো না, ভালো লাগে তোমাদের এই ভাবভঙ্গি। যাচ্ছেন তো, কিন্তু ঠাকুর পাহাড়ের মতো ভারী, নড়তে পারেন না। বারে বার ঠাকুর, সন্ন্যাসীর ঠাকুর, তুমি সামান্য কিছু ভোগ তো লাগিয়ে আমি তোমাকে সেবা করছিলাম, ভুল হলো এই গৃহস্থের কাছে তোমায় দিয়ে। এই গৃহস্থ সেবক, সে ভালো ভালো খাইয়ে মোটা হয়ে গেছো, এখন আর বইতে পারছি না। কিছু দূর যে আর পারলেন না, একটা গাছের তলায় পাস করে রেখে শ্রান্ত ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন। তন্দ্রা এলো, স্বপ্নে ঠাকুর এসে উপস্থিত। ভারী নিষ্ঠুর, হৃদয়হীন, এইরকম তোর ব্যবহার। আরে সেখানে আমার নৈবেদ্য রয়েছে, আমি ক্ষুধিত পিপাসিত, কোথায় নিয়ে যাবে? তারা সব মূর্ছাগত হয়ে আছে রাস্তায়, চল পৌঁছে দে। ঠাকুর সেবা করার ইচ্ছা থাকে, তুই অন্য বিগ্রহ নিয়ে প্রতিষ্ঠা করে আর সেবা কর, সেইখানেই আমি অধিষ্ঠিত থাকবো, কিন্তু এই বিগ্রহে আমি তা হবে না তোমার। ঘুম ভেঙে গেল। সন্ন্যাসী বলছেন, ও এই জন্যেই তুমি এত ভারী, তোমার ইচ্ছার উপরে কারো কিছু করে। ভক্ত তো তোমাকে যখন নিজের করেই নিয়েছে, তখন চলো তোমার যা ইচ্ছা তাই হয়েছিল। তেমনি সে ঠাকুরের কাঁধে নিয়ে ফিরেছেন, যাচ্ছেন ওর তোর বাড়ির দিকে, তেমনি তুলোর মতো হালকা। তার মানে ভক্তের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন তো। এই জন্য ঠাকুরের মাথার উপরে যে দুঃখের পাহাড় পড়েছিল, ওই পাহাড়টারই ভার এখন দুঃখের পাহাড় নামল, ছুটে বারে বার তুলোর মতো হালকা। তোমার যা ইচ্ছা তাই। যেতে রাস্তায় মূর্ছিত হয় রাস্তাটা, ডাকছেন সন্ন্যাসী, গোপাল উঠো 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 বাবা, এই তোমারই আমার, যাও ভোগ লাগাও। তারপরে নিয়ে গেলেন। আনন্দের আর সীমা নেই। একটা বজ্রাঘাতের মতো অবস্থা হয়েছিল। এখন তো সেই ঠাকুরকে পেয়ে আর যেন হারানো রত্ন পাইলাম।
তারপরে সন্ন্যাসী সেখানে কিছুদিন থাকলেন, ঠাকুরের সেবা পরিপাটি দেখলেন, দেখে সেখানে প্রসাদ আদি নিলেন, তারপরে তীর্থযাত্রায় চলে গেলেন। এই তো ভক্তপ্রিয় ভগবান, বিগ্রহের ভিতর দিয়ে এই রূপ করুণার অভিব্যক্ত, এবং এই সেবা পূজার দ্বারা যে বাস্তবিক গোস্বামীপাদ বললেন গৃহস্থ ভক্তের এই অর্চন মার্গটি মুখ্য হলে ভালো হয়। তার মানে যে অন্যান্য সমস্ত কাজগুলি ঠাকুরের জন্য হয়ে যাচ্ছে, তো এই জন্যে আটটা যা কিছু এই যেটি সংসারের যে মায়ার বন্ধনটা, সেইটাই তো শিথিল হয়ে যাচ্ছে হিসাব। তো সুতরাং এই জন্যে গোস্বামীপাদ বললেন যে মার্গটি পরদ্বারা সম্পাদন তু ব্যবহার নিষ্ঠত্বম আলিষ্ঠত্বম চ প্রতিপাদকম। প্রাণের সেবা নিজেকে করতে হবে, অতএব অন্যের দ্বারা না করিয়ে প্রত্যেকটি ভক্ত নিজে যদি এই ভজনটি করেন, তাহলে একদিক দিয়ে যেন সংসার তার হালকা হয়ে গেল, ভগবান স্নেহ সংসারে পরিণত হলো, অপর দিক দিয়ে তেমনি তিনি ভগবত কৃপা লাভ করে ধন্য হতে পারবেন। আর যারা সংসার ত্যাগী, তাদের জন্য তো যেমন বলা হলো যে নিষ্কিঞ্চন, সে তার ফল ফুল পুষ্প এবং জলের সেবা পুরুষিত। তা আমরা তো গোস্বামীপাদ গণেশ দৃষ্টান্ত এই বিষয়ে দিয়েছি। সবার থেকে একটা বড় জিনিস আছে প্রীতি। এই প্রীতিটি তো তার আরাধনার শ্রেষ্ঠতম উপচার। এই জন্যই তো বললেন ষোড়শ উপচারে যদি আমার সেবা করা যায়, আর তার মধ্যে যদি এই মুখ্য উপচার প্রীতি বা প্রেমটি না থাকে, তাহলে আমাকে ভালো লাগে না। সেগুলি আস্বাদ্য হয় না ভগবানের। হতে মূল আস্বাদনটি হল প্রীতি ভক্তের, যেটি যেটির সঙ্গে মিশবে সেইটি তাকে অতিশয় প্রীতিদান করবে, আর প্রীতিমান ভক্তের হৃদয়টা চিত্তটা প্রসারিত। দেখেন রবার আছে, পুকুরে থাকে রবারটা, যতটাকে টান দেওয়া যায় ততটা প্রসারিত হয়। তো এই প্রকার চিত্তটি ঠাকুরের জন্যে যত এই সেবা পূজা আরাধনায় আদর ভরে যত ওকে টান দেওয়া যাবে, চিত্ত বর্ধিত হয়ে যাবে। শেষকালে হবে কি, অন্তরে সেই প্রীতিটি বিস্তার প্রাপ্ত হয়ে নানাভাবে তাকে জড়িয়ে ধরতে চায়। আপনাদের কাছে এই প্রসঙ্গে একটা ভক্তের কথা বল। এখন ভক্ত ভগবানের বিগ্রহের সেবা করে বিগ্রহ সেবাতে সিদ্ধি লাভ করেছিলেন। তারপর একদিন সকালবেলা ফুল তুলে এনেছেন, মল্লিকা মালি, মল্লিকা জাতি জুথি, খুব গম গম করছে ফুল। ঠাকুরের চরণে ফুল দিয়েছে। সৌরভে সেই ছোট্ট মন্দিরটা ভরে আছে। উনি মনে মনে চিন্তা করছেন যে আমি যদি এই ফুলের মতো আমার প্রাণটা হতো, বা আমি যদি এই ফুলের মতো হতে পারতাম, তাহলে প্রভুর ইচ্ছায় তাহলে এমনি তার চরণে পড়ে থাকতাম, এবং চরণেও পড়ে থাকতাম, আর তার কত আনন্দ হতো। প্রভু তুমি বিগ্রহ, আমি ফুলদল বলছেন। ঠাকুর বলছেন, হে ফুলদল আমার এত প্রিয় নয়, তুমি জানো ভক্ত, তুমি তুলসী আমার।
তো তুমি ফুলদল হতে চাচ্ছ? বললেন প্রভু তুলসীও, যেখানে তুমি বিগ্রহ সেখানে আমি ফুলদল, আর যেখানে তুমি বিষ্ণু আমি তুলসীর দল। তোমার চরণ ছুঁয়ে প্রভু থাকিব ধন্য হয়ে, তোমার চরণ স্পর্শ করে আমি ধন্য হয়ে থাক। এই সৌভাগ্য আমায় দাও। ঠাকুর বলছেন বারে বা, তুমি ফুল তুলসী হয়ে পড়ে থাকবে আমার চরণে, তাহলে আমার সেবাটা কে করবে? হে, তখন উনি বলছেন প্রভু ওটা তো আছেই, আমি বলছি কি আমি অনেক হয়ে যেন তোমার সেবা নিয়ে আর তোমার আনন্দ দান করে যেন ধন্য হয়ে যায়। ওটা তো আমার আছি, ওটা আছি। যেখানে তুমি যে দেবতা সেখানে আমি তো পূজারি। ঠাকুর রহস্য করছে, ভক্তের সঙ্গেই তো খেলা, বিগ্রহ রূপ কত লীলা। ঠাকুর বলছেন দেখো ভক্ত, তুমি বলছো আমি পূজারি, এক শ্রেণীর পূজারি আছে, তারা করে কি সকালবেলা দরজা খুলল, ঘন্টা বাজালো, জাগালো, তারপরে একটু ধূপ জেলে দিল, দুটা বাতাসা একটা ছোট্ট থালায় আর একটা এতটুকু গ্লাস, এক গ্লাস জল দিয়ে তুলসী দিয়ে আর নিবেদন করে কপাট বন্ধ করে চলে। তুমি বলো ওই দুটা বাতাসায় আর একটু জলে সারাদিন থাকা যায়? আর আসবি না। তারপর যদি এলো সন্ধ্যাবেলা আবার সেই দুটা একটু আরতি করলো, আচমন দিল, দুটা বাতাসা এক গ্লাসে ছোট গ্লাসে জল দিয়ে সন দিয়ে চলে গেল। তো এইরকম পূজারি। তুমি বলছো আমি তো পূজারি, কেমন পূজারি তাই জানতে চাই। উনি বলছেন কি প্রভু আমি কোথায় যাব তোমায় ছেড়ে? তুমি তো আমার এবং আমি তো তোমারই, তোমাকে নিয়েই তো আছি। অতএব প্রভু তুমি কৃপা করো যেন প্রাণ ঢালা সেবা করে আমি ধন্য হতে পারি, তোমার ছাড়া তো আমার কেউ নাই। অতএব আমি প্রাণটা দিয়ে তোমার সেবা করব। উনি বলছেন কি দেখো এই সেবা কাকে বলে জানো? সেবার অর্থ সুখদা। এই তো তো দেখো এই যে এতটুকু ঘরটা, এই ঘরের আমি আবদ্ধ হয়ে আছি, এখানের থেকে তো তুমি আমাকে বের করবে না। তুমি কত জায়গায় ঘোরাঘুরি করছো ইত্যাদি, ভালো লাগছে, আর আমি এইটুকু জায়গায় সারাদিন নড়াচড়া। একটু আমারও তো ইচ্ছা হয় কিছুটা ঘুরে আসবো। ভক্ত বলছেন ভ্রমী বাড়ি চাও তুমি, তোমার হয়ে যাবো স্বামী, অবশ্যই তোমাকে আমি ভ্রমণ করাবো। ভ্রমণ কি? তুমি যখন আনন্দ পাবে তখন আমার এই দেহ তরণী আমি সংসার তটিনীতে ভাসিয়ে দেব, আর তুমি নাবিকের মতো সেই তরণী যেদিকে ইচ্ছা হয় তুমি যাবে আর সংসার দেখবে, আনন্দ পাবে। আমি তরি তুমি মাঝি। তখন ভগবান বলছেন বারে বা তুমি তো দেখছি বেশি চালা। আমি বলছি কি তুমি আমাকে বইবে, আর তুমি বলছো আমি তোমাকে বইব। তুমি তরণী হবে আর আমি বেয়ে বেয়ে বেড়াবো। তুমি আমাকে বইবে তবে তো সুখ হবে। বলছেন তুমি তরি আমি মাঝি, আর একটা হবে প্রভু, তুমি ফুল আমি সাজি। সাজিটায় যেমন ফুল গম গম করতে থাকে তেমনি আমি তোমাকে বয়ে বেড়াবো প্রভু, ওটিও চাই। অতএব তোমার সৌন্দর্যের সৌরভে আস্বাদনে আমার অন্তর বাহির ভরে উঠবে, আর তোমাকে নিয়ে নিয়ে ঘুরবো ওই সাজিটা যেমন ফুলের ডালাকে নিয়ে ঘুরে। ভগবান বলছেন দেখো ভক্ত শুনো বলছি, আসলে আমার সবার থেকে আনন্দ কোথায় জানো? এই তোমাকে হাসছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমার সবার থেকে আনন্দ কোথায় জানো? বলো প্রভু তাই করব।
যারা আমার কথা শুনেন না তাতে যে আমার আনন্দ হয় এমন আনন্দ আর কোনো প্রকারই হয় না। এই জন্য তো ওইখানে আমি থাকি। উনি বলছেন তা তো প্রভু শুনবো, ওটা তো আমার ভজন। আমি যে ভক্ত, তুমি ভগবান। তো ভগবান তখন বলছেন ভক্ত শ্রবণ কীর্তন করবে, অথচ বলছো কি তুমি ভক্ত। তোমার দেখছি অভিমান আছে। আমার যারা ভক্ত তারা নিজ মুখে বলে না আমি ভক্ত, তুমি বলছো। তখন উনি বলছেন হ্যাঁ প্রভু একটু আছে, ওটা ছাড়তে পারি, তোমাকে বলছি। দেখো প্রভু, যার এই সংসারে সামান্য কিছু অর্থ সম্পদ থাকে, ঘর দ্বার, নশ্বর জিনিস এই দেহ, এই নশ্বর জিনিসের জন্য সারা জগৎটা প্রভু অহংকারে মত্ত হয়ে আছে, তা তো দেখছি। তুমি তো অন্তর্যামী, সবই জানো। তো যদি এই তুচ্ছ পদার্থের অভিমান করে যদি জীব মেতে যায় মানুষ, তুমি হচ্ছ বিভু বস্তু, এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তোমার সংস্থা, ষড়ৈশ্বর্যে তুমি অধিপতি, চতুষ্পাদ বিভূতি তোমার, তুমি মালিক। এই অনন্ত জড় জগৎ, অনন্ত চিৎ জগৎ, মায়া স্বরূপ শক্তি, সবার তুমি ঈশ্বর। তোমার কৃপা যখন লাভ করেছি, তুমি যখন আমার, তুমি কৃপা করে এই বুদ্ধি দিয়েছ, তখন আমার অভিমান থাকবে না একটু? অবশ্য থাকবে। রাজা রানী বললেন তোমার গৌরবী গৌরবিনী আমর রূপসী তোমার, হেন মনে লয় উদিটি চরণ সদা নিয়ে থাকি বুকে, আনে দাস হয়ে আনে অনেক জনা, আমার কেবল তুমি, তাই পরাণ হইতে কোটি কোটি গুণে প্রিয়তম করি মানি। এটা ভক্তের অভিমান নয়, এটির নাম হচ্ছে গৌরব। ওই যে রাজরানী তোমার গৌরবে গৌরবী, মানে প্রভু ওই ছাড়তে পারি, ওটা থাকবে এবং আছে। আর তা না হলে অন্য দিক দিয়ে যদি দেখো, তো আমি যে কাঙ্গাল দিন, তোমারই চরণে লীন, তুমি ছাড়া কেউ নেই। অন্য দিক দিয়ে দেখতে গেলে আমি কাঙ্গাল, আমি দিন, আমার মতো দিন আর বিশ্বে কেউ নেই, একমাত্র তুমি আছো। আর অন্যদিকে কাঙ্গাল। এটা কোনো পুরাণের কথা নয়, অবশ্য বৈষ্ণব ইতিহাসেরও নয়, মনে পড়ে না। অনেক কতদিন আগে এই একটা ভক্ত কবির এটি কাব্য পড়েছিলাম, কোথায় তাও এখন মনে নাই, কিন্তু এত ভালো লেগেছিল যে ওটা আপনি কণ্ঠস্থ হয়ে যায়, আর ভক্তগণও আনন্দ পান। বিগ্রহরূপী ভগবানের ভক্তের সঙ্গে কত লীলা। তো সুতরাং এই হচ্ছে অর্চনাঙ্গ, কতভাবে ভগবানের করুণা সাধক ভক্তকে ঘিরে আছে। অনুভূতিতে দ্বারা, গুরু বৈষ্ণব মহতের কৃপার দ্বারা এটি নিজে অনুভব করে নিতে হবে। কৃপার দিকটি অনেক বড়, আর আমাদের প্রাণ অতি ক্ষুদ্র। প্রাণীর বিকাশ নেই, প্রাণী বিশ্বাসের গন্ধ নেই, শ্রদ্ধা নেই। অতএব ভগবানের সেই এত বিশাল করুণা এই সংকীর্ণ চিত্তে স্থান পাবে কি করে? এইটি চিন্তনীয় সাধারণ সাধক। তারপরে গোস্বামীপাদ বললেন বন্দনম। বন্দন একটা অঙ্গ। তো বন্দনটিকে ব্যাখ্যা করছেন যে নমস্কার মাতৃবসায়, এটি হচ্ছে বন্দনা মানে প্রণাম, স্তব স্তুতির দ্বারা প্রণাম। তো ভগবানের চরণে প্রণামটাও একটা অঙ্গ বিশেষ। কেন বললেন? যেহেতু এই কৃষ্ণ প্রণামিন পুনর্ভবায়, 10 বার অশ্বমেধ যজ্ঞ করেন যারা, তাদেরকেও আসতে হয় পুনরায় সংসারে।
কিন্তু কৃষ্ণের চরণে একবার প্রণাম করলে আর আসতে হয় না, সংসার শেষ হয়ে গেল। ভগবান নিজে অর্জুনকে বললেন, মনমনা ভগবান ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, তুমি আমাতে মনটি সমর্পণ করো। প্রথম অর্জুন বলছেন, ঠাকুর মনটা কি আমার অধীন? বল যে মনটা তোমাকে দেব। চঞ্চল মন ঘুরে বেড়ায়। পূর্বে বলেছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রম তস্যাং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম। বায়ুর মত এ তো নিগ্রহ করা যায় না, দেব কি করে? আচ্ছা না পারো, মদ ভক্ত ভব, শ্রবণ কীর্তনাদি করো। তাও যদি সময় না হয়, মদ যাজি ভব, তুমি আমার এই সেবা করো, খরচাবৃত্তি। অর্জুন বলছেন, প্রভু এই তো এখন যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়, অতএব এ তো সেবা পূজা ইত্যাদি কিছু হওয়ার সম্ভাবনা নেই। ভগবান বলছেন, তবে মাং নমস্কুরু, তুমি আমাকে প্রণাম করো। প্রণামও যদি করো তাহলে এই বন্দনার দ্বারা ধীরে ধীরে অন্যান্য অঙ্গগুলিও তুমি লাভ করতে পারবে। আর না হলো এটা একটা অঙ্গ। তবে হ্যাঁ, এটি কিভাবে করতে হবে সেটি ব্রহ্মা ভগবানের যখন স্তুতি করছেন তখন একটি শ্লোকে বলেছে, তত্তেনুকম্পাং সুসমীক্ষমাণো পুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদ বাগ উপবীর বিদত্তং নমস্তে জীবে তজো মুক্তিপদে সদায় ভা। প্রভু তোমার অনুকম্পার দিকে যারা চেয়ে থাকে, অনুকম্পা কি? এখানে অনুকম্পা মানে কৃপা, দয়া, কিন্তু দয়া কৃপা শব্দ এখানে দেন নাই ব্রহ্মা, অনুকম্পা শব্দটি দিয়েছে। অনুকম্পা ভগবানের তার ব্যাখ্যা করেছেন শ্রীজি, যে ভগবানের আসলে কৃপা দু প্রকার, যেমন ভক্ত যেমন আধার তেমন কৃপা। একটি হচ্ছে পোষণ আর একটি হচ্ছে অনুকম্পা। এই পোষণটি শান্ত ভক্তদের জন্য, আর অনুকম্পাটি দাসাদি ভক্তদের জন্য। তো অনুকম্পার লক্ষণ কি করলেন? অনুকম্পা চ পূর্ণে পিসস্মিন সেবাদি অভিলাষং সম্পাদ্য সেবাদি সৌভাগ্য সম্পাদিকা ভগবত চিত্রার্থতাময়ী তৎ উপকারেচ্ছা। তিনি তো শতপূর্ণ, ভক্তের সেবা না হলে কি তার চলবে না? কিন্তু তবু আত্মারা আপ্তকাংশিমণি হয়েও সেবাদি অভিলাষ সম্পাদ্য, উনি ভক্তের ভিতরে সেবার অভিলাষ জাগাচ্ছেন। আগে অভিলাষ আসলে তো সেবা করবে। ঠাকুর মশাই বললেন, মাগি সেবা অভিলাষ, অভিলাষ আগে জাগাও। উনি জাগাচ্ছেন অভিলাষ, তারপরে সেবাদি সৌভাগ্য সম্পাদিকা ভগবত চিত্রার্থতাময়ী তোর উপকার ইচ্ছা, তারপরে সেবা দিচ্ছে। অভিলাষ জাগিয়ে আর সেবা দিচ্ছে। এই যে তার চিত্তের আর্দ্রতা, একে অনুকম্পা বলা হয়। তো ব্রহ্মা বলছেন, প্রভু তোমার সেই অনুকম্পা কবে হবে? এই দিকে যারা চেয়ে থাকেন, তত্তেনুকম্পাং সুসমীক্ষমাণো পুণ্যান এবাত্মকৃতং বিপাকম। আর আত্মকৃত বিপাক ভোগ করে যা। আত্মকৃত বিপাকটি কি? সুখ দুঃখ তো ভক্তির জীবনও আসছে, কত রোগ ব্যাধি সুখ দুঃখ আসছে। তার জন্যে ভগবানের কাছে, হরিনামের কাছে কোনো প্রার্থনা নাই, কারণ ভক্তের সুখ দুঃখ ভগবানের দান। কর্মফলে সেখানে কোনো সংসর্গ নেই। চক্রবর্তী পাদ টিকাতে লিখছেন, পিতা যথা সপুত্রম সময়ে সময়ে দুগ্ধম নিম্নরসঞ্চ পায়তি পানিতলে প্রহরতি শ্লিষ্যতি চুম্বতি মম হিতাহিতং তদ্রূপ প্রভুরেব জানাতি নতুহম।
পিতা ছেলেকে যেমন মিষ্টি দেন, তেমনি অসুখ হলে নিম্বরস তেঁতো ওষুধও দেন। যেমন চুমো খান, তেমনি সময়ে থাপ্পড় মারে। তো দুইটাই কৃপা। তেমনি আমার ভক্তির অনুকূল যাতে হবে, যদি দুঃখ দিলে হয় তিনি ব্যবহারিক দুঃখই দিচ্ছেন, যদি আমার ভজন অনুকূল এই ব্যবহারিক সুখ হয় তো সুখেই দিচ্ছেন। অনেকেই বলে যে তিনি এত ভক্ত, তো এত সুখ বিসুখ কেন? আরে বাবা, কেন? সেটা তো তারা ভগবানের দান বলেই সব ভোগ করে যাচ্ছে। প্রত্যেনুকম্পাং সুসমীক সমানু ভুঞ্জান এবাত মুখিতম বিপাক। নমস্তে, নমস্কারটা হচ্ছে কায় মনোবাক্য। তো দেহের দ্বারা নমস্কার করবেন, পঞ্চাঙ্গ নমস্কার, সাষ্টাঙ্গ নমস্কার, এবং প্রণামে যে আবার অপরাধ আছে সেগুলিও ত্যাগ করবেন। একহস্তে প্রণাম করবেন না ঠাকুরকে, সম্মুখে রেখে নয়, বামে দেখে করতে হবে। এবং গর্ভগৃহে অতি নিকটে দণ্ডবোধ করবেন না। এই প্রকার কতগুলি নমস্কারেরও আবার অপরাধ আছে, সেবাপরাধ, সেগুলি ত্যাগ করতে হবে। তো বললেন এই প্রকারে কায়ের প্রণাম হলো অষ্টাঙ্গ বা সাষ্টাঙ্গ। মহিলা ভক্ত যারা, তারা কখনো অষ্টাঙ্গ সাষ্টাঙ্গ প্রণাম করবেন না, তাদের পঞ্চাঙ্গ প্রণামী। তারপরে এই গেল কায়। বাক্য একটা প্রণাম মন্ত্র উচ্চারণ করলেন বাক্যের দ্বারা। আর মন, ওইটি হচ্ছে সবার থেকে বেশি। মনে ভক্তি রেখে আর ঠাকুরের চরণে প্রণত হলেন। তত্তেনুকম্পাং সুসমীক সমানু ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদিবাগবিদর্ধন নমস্তে। জীবে তো, এখানে জীবে তো কে? যারা ভক্তিপথে অবস্থান করেন তারাই জীবিত, আর ভক্তিপথে অনবস্থানই মৃত্যু। এই ভাবো যারা জীবিত থাকে, একটা অঙ্গকে অবলম্বন করুক। হে প্রভু, তোমাকে লাভ, তোমার চরণ লাভের তারা উত্তরাধিকারী, তাই পাক ভবতী। কিরূপ, কি প্রকার? বললেন যেন পিতৃ সম্পত্তিতে সন্তান অবশ্য উত্তরাধিকার প্রাপ্ত হবে, এ কেউ মেটাতে পারবে না। তেমনি যারা এইভাবে ভজন জীবন যাপন করেন, তারা তোমার চরণ লাভ করার জন্য উত্তরাধিকারী, অবশ্য তোমার চরণ লাভ করেন। মুক্তিপদে যার, সেই মুক্তিপদ হয়। দশম পদার্থ মুক্তির কিবা সমাশ্রয়। যার চরণে মুক্তিপদে আছে, সেই চরণ লাভের তিনি হচ্ছেন উত্তরাধিকারী ভক্ত। এর দ্বারা বোঝা যায় যে যে বন্দনা, এই নমস্কার, এটিও একটি নবধা ভক্তির মধ্যে একটি অঙ্গ। তারপরে আমাদের তিনটে বাকি দাস্য, সখ্য, আত্মনিবেদন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা এই বিষয়ে আলোচনা করব। আজকে সন্দর্ভ কথা এখানেই